দৃশ্যমান ও দৃষ্টিনন্দন স্থাপনার মধ্য দিয়ে দেশের মানুষকে দেখানো হয়েছে উন্নয়নের মহাযাত্রা। অন্যদিকে দৃষ্টির আড়ালে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশকে অন্তঃসার শূন্য এক অর্থনীতির কিনারে এসে দাঁড় করিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দলীয় অনুগত শিল্প গোষ্ঠীর মাধ্যমে করা হয়েছে অর্থনৈতিক হাজারো কেলেঙ্কারি। তার জলজ্যান্ত উদাহরণ সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ। ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৫০,৫০০ কোটি টাকার দেনায় ডুবে আছে বেক্সিমকো গ্রুপ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর ৫০,৫০০ কোটি টাকা দায় দেনা আছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার হাইকোর্টের একটি বেঞ্চকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাইকোর্টে বেক্সিমকোর অনিয়ম নিয়ে দাখিল করা প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বেক্সিমকোর ১৮৮ কোম্পানির মধ্যে ৭৮ কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৫০,৫০০ কোটি টাকা দায় দেনা আছে। এর আগে ১২ নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে ২ সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন কারাবন্দী। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এদিকে বাংলাদেশ ব্যাংক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের বেতন দিতে ব্যাংক কোম্পানি আইনের ২টি ধারা শিথিল করার অনুমতি দিয়েছে। গ্রুপটি এরই মধ্যে ঋণখেলাপি হয়ে পড়েছে। এছাড়া একক ঋণ গ্রহীতার সীমাও অতিক্রম করেছে। ফলে নতুন করে তাদের আর ঋণ পাওয়ার সুযোগ নেই। এজন্য ব্যাংক কোম্পানি আইনের ২টি ধারা থেকে জনতা ব্যাংককে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১২ ডিসেম্বর সরকারের সঙ্গে পরামর্শ করে এই অব্যাহতি দেওয়া হয়। ফলে বেক্সিমকোকে ঋণ দিতে পারবে ব্যাংকটি। এর আগে বিভিন্ন গণমাধ্যমের তথ্য ও অনুসন্ধান অনুযায়ী গত ১৫ বছরে জনতা, আইএফআইসি, ন্যাশনাল, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক সহ মোট ২৩টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তা পরিশোধে ব্যর্থ হয়েছে বেক্সিমকো। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।